কুয়াশা ভরা সকালে মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মেয়ের আজ থেকে নতুন টিউশন দেওয়া হয়েছে, তো সেখানেই আর কি নিয়ে যাচ্ছি। আর মাম্মাকে আমি বেশ ভালোভাবে মানে কম্বল টম্বল দিয়ে সাইডে বালিশ টালিশ দিয়ে তারপরে আমি যাচ্ছি, রেখে ওকে একা রেখে। আর এত সকালে যেহেতু ও ঠান্ডা লেগে যেতে পারে সেজন্য ওকে আর নিয়ে যাচ্ছি না। তো মেয়েকে পড়তে দিয়ে এসে তারপরে আমি আবার বাড়ি চলে আসবো। আর হ্যাঁ, পড়তে দিতে যাচ্ছি হচ্ছে বেশ এখান থেকে ওই আধা ঘন্টা দূর এতটা। আর অলরেডি আমরা লেট, কারণ 7টা থেকে পড়া, তো এখন বাজে 6:30। তো চলো যাই। মেয়েকে দিয়ে বাড়ি চলে এসেছি, এসে একদম চেঞ্জ করে তারপরে দেখো ঘরটাকে বেশ ভালো করে গুছিয়ে নিলাম। আর এই যে টেবিলটা সরাতে গিয়ে দেখো টেবিলের কোণাটা আমি ভেঙে ফেলেছি। তো যাই হোক, কিছু করার নেই, হাত ফসকে পড়ে গিয়ে ভেঙে গেছে, মানে এক হাত দিয়ে চাগিয়ে নিতে গিয়েছিলাম। তো যাই হোক চলো। আর এদিকে আমি মাম্মা ঘুমাচ্ছে, তো এসে দেখি সেইভাবে মানে যেভাবে রেখে গিয়েছিলাম সেইভাবে ঘুমাচ্ছে। তার কারণ অতিরিক্ত ঠান্ডায় না ওদেরও মানে ঘুমটা বেশ গাঢ় হয় সকালবেলার ঘুমটা। এদিকে আমাদের বাইরে যে পেপার টেপারগুলো আছে সেগুলো দেখো কুয়াশার জন্য এখনও কিন্তু তোলা হয়নি। তো এই যে মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এই যে ঘরে দেখো এসে যেভাবে মানে ওকে আমি রেখে গিয়েছিলাম সেইভাবেই আছে। আর দুই সাইডে এরকমভাবে বালিশও দিয়ে গিয়েছি। আর দেখো কত সুন্দর ঘুমাচ্ছে। আর এখন যেহেতু ঠান্ডার পরিমাণটা খুবই বেশি, তাই কম্বলের মধ্যে থাকলে কিন্তু বেশ ঘুমটা ভাঙতে চায় না। এখন কিন্তু ঘড়ির কাঁটা 9টা বাজে। তো যাই হোক, মাম্মা উঠে গেছে, উঠে ওকে ব্রাশটা দিয়ে দিয়েছি, ও ব্রাশ করছে। ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর বাইরের কাজ মোটামুটি আমার হয়ে গেছে। তো এবার দুপুরে রান্না বসানোর জন্য রেডি করব। তো চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। ঠান্ডা কিন্তু বেশ পড়েছে, আমি প্রচুর ভুগেছি মানে এই ঠান্ডার জন্য। তো তোমরাও একটু সবাই সাবধানে থেকো, কারণ অতিরিক্ত ঠান্ডায় মানে যত জল বা বাইরে বেরোবে তত কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। কি সুন্দর লাগছে না গুছিয়ে দেখো। আর এই সাইডে জানালাটা আমি খুলিনি, তার কারণ অতিরিক্ত ধুলো আসে গাড়ি যাতায়াতের জন্য। তো যাই হোক, মোটামুটি বিছানা গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে শুধু আমার ঘরটা ঝাড়ু লাগাবো আর ওই বালতিটাতে যে খালি বোতলগুলো আছে রেখে দেবো। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে কাজ করছি কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। যতই সকালে উঠি না কেন মানে সংসারের কাজের দিক থেকে কি বলবো, হাত পায়ের বিরাম থাকে না। মানে তুমি দৌড়াও আর হাতে কাজ করো, তো এরকমই হয়। তো অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। আর যেহেতু মেয়েকে দিতে গিয়েছিলাম, এসে তারপরে মানে যাবো আসবো, তাতেও তো একটা সময়, তাই না? তো মোটামুটি এই যে দেখো আমি এদিকে রান্না করছি আজকে ডিম আলু। আর ডিমটাকে বেশ আমি সুন্দর করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর আলু ডিম একসাথেই সেদ্ধ করেছিলাম। তো তার আগে আমি দুটো ডিম একসঙ্গে অমলেট বানিয়ে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই কিন্তু তরকারির যে এরকম আস্ত ডিম খেতে একদমই পছন্দ করে না। তাই ওর জন্য দুটো ডিম একসঙ্গে অমলেট বানিয়েছি, মানে অর্ধেক দুপুরবেলা খাবে, অর্ধেক রাত্রেবেলা, ঠিক আছে? আর এই যে সুন্দর করে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। আর ডিমটা কিন্তু আমি খুব কড়া করে ভাজি না, বেশ অল্প অল্প এপিট ওপিট করে ডিমটা তুলে দিই। আর এদিকে হচ্ছে দেখো কড়াইতে তেল দিয়ে তারপরে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে আদা রসুন আর টমেটো আর পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে কিন্তু আমি অল্প লবণ দিয়ে বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো ততক্ষণ কষাবো যতক্ষণ তেল ছাড়বে। তো অলমোস্ট আমার মশলা থেকে দেখো সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছি। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে রেখেছি, এটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এই মশলাটাকে দিয়ে তারপরে বাটির ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম, দিয়ে দেখো সুন্দর করে মশলাটাকে কষিয়ে তেল ছেড়ে এসছে। তো এবার আমি দিয়ে দেবো আমার সেদ্ধ করে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে নেব, তার কারণ আলুগুলোর মধ্যে যাতে একটু নুন বা বাকি যে মশলাগুলো একটু বেশ ভালো করে ঢুকে যায়, ঠিক আছে? তো যাই হোক, সুন্দর করে কষিয়ে তারপরে আমি এতে এবার দিয়ে দেব জল। তো জলটাও আমি পরিমাণ মতো দিয়ে দেবো। আর বাটিতে একটু মানে মশলা লেগে আছে, তো ভাবলাম চলো এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই। আর তোমরা ডিমের তরকারি কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। দুই উনুনে রান্না করার কিন্তু একটাই সুবিধা, মানে দুই দিকে দিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, তবে কি হয় মানে গুছিয়ে নিয়ে বসতে হয়, ঠিক আছে? আর ওদিকে দিয়েছি আমি ভাতের মধ্যে আলু টমেটো সেদ্ধ। আর এরকম শীতকালে আলু টমেটো সেদ্ধ বা আলু টমেটোর তরকারি কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো ঝোলটা আমার বেশ ভালোভাবে ফুটে উঠেছে। তো ডিমটা দিয়ে দিলাম, দিয়ে নামাবো।
এই যে রান্না বান্না কমপ্লিট করে একদম কাচাকুচি করে চান টান করে নিয়েছি, আর সাবান মেখেছি, মানে স্কিনটা টেনে আসছে, তো হাতে পায়ে একটু ক্রিম লাগাবো আর চুলটা আছড়াবো ছাদে গিয়ে, কারণ প্রচুর হেয়ার ফল হচ্ছে, আর এই শীতকালে না আমার প্রচুর মানে ড্যান্ড্রফ হয় মাথায়, তো তার ফলে আর কি চুলটাও ওঠে বেশি। তো তোমরা জানিও তো খুশিটা কীভাবে আর কি বন্ধ করা যায়। তো চলো ক্রিম ট্রিম মেখে তবে মাম্মাকে ছাদে নিয়ে যাই। আর এখন বাজে পৌনে একটা, পৌনে একটা মানে হ্যাঁ পৌনে একটা। তো যাই হোক চলো, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, অন্যদিন চান করতে প্রায় আমার 2টো থেকে 2:30 বেজে যায়, আর আজকে পৌনে একটার মধ্যে চান করে ফেলেছি, ঠিক আছে। তো অনেক সকালে উঠেছিলাম আজকে 6টায়, উঠে তারপরে মেয়েকে পড়তে নিয়ে গেলাম, আজকে নতুন টিউশন দিয়েছি, তো ওকে পড়তে দিয়ে এসে তারপরে বাড়ি এসে কাজ গুছিয়েছি। তো আজকে বেশ ফ্রেশ লাগছে, মানে সকাল সকাল কাজ হয়ে গেছে, মনটাও ভালো লাগছে। চলো আর ওকে সকাল সকালই চান দিয়ে দিই। সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি, এসে 2টো নারকেল কুড়িয়ে নিয়েছি। তো নারকেলটাকে আর কি ছাই করব, তার কারণ আজকে করব পাটিসাপটা আর তেলের পিঠে। তো আমার মাম্মা খুবই খেতে চাইছে তেল পিঠে, মানে আমার মাম্মার কথাই বলে তেল পিঠে আর পাটিসাপ। তো এই 2টো ডিম্যান্ড আমার মেয়ের হয়েছে, তো যাই হোক। আর আমার বড় মেয়ের কোনো ডিম্যান্ড নেই, মানে ওকে ওই সব মিষ্টি জাতীয় খাবার একদমই পছন্দ করে না। তো আর এদিকে চলে এসছে আমাদের জন্য দেখো দই ফুচকা। আর সামনেই হচ্ছে একাদশী, তো ভাবছি একাদশীর আগের দিন আর কি পড়ছে মনে হয় তোমার পৌষ পার্বণ, তো তখন আর পিঠেটা করব না, তাই ভাবছি আগেই একটু করে বাচ্চাদেরকে খাইয়ে দিই। নারকেলের ছাইটা আমি রেডি করে নিয়েছি, এদিকে আমি পাটিসাপটার ব্যাটারটাও বেশ হালকা করে গুলে নিয়েছি। আর এই ব্যাটারটা একদম কিন্তু হালকা করেই গুলতে হয়, যতটা হালকা করবে একদম রুমালি রুটি টাইপের হবে, বেশ ভালো খেতে হয়। আর এইদিকে নারকেলের ছাইটাও দেখো তোমাদের দাদাভাই দিয়ে আমাকে হেল্প করছে, আর আমরা যখনই এরকম কাজ করি দুজন মিলেই করার চেষ্টা করি। তো এই দেখো পাটিসাপটা কত সুন্দর হচ্ছে। আর তোমরা যারা পাটিসাপটা করবে তোমাদেরকে বলবো কড়াইতে করবে না, এরকম ফ্রাইং প্যানে করলে বেশ ভালোই হয়। পাটিসাপটা কিন্তু আমার হয়ে গেছে, আর এদিকে আমি দেখো কড়াইতে আমি তেলের পিঠে আর কি ভাজতেও শুরু করে দিয়েছি, অনেকটা ভাজা হয়ে গেছে। তো এবার হচ্ছে শেষের পথে, দেখো কত সুন্দর ধার কেটে আসছে, আর তেলের পিঠে যত ধার কাটা হবে না দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের একটি ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো কমেন্ট রেখে যাও, অবশ্যই তোমাদেরকে আমি সঙ্গে সঙ্গে ব্যাক করে দেব।